দিদিকে বলো দাদাকে বলো এবার চামচাকে বলো অ্যাপস চালু হয়েছে, কটাক্ষ অর্জুন সিংয়ের। আরে ওইটাই তো, দিদিকে বলো দাদাকে বলো তারপরে চামচাকে বলো। তো দিদি দাদাকে বলে কিছু হলো না, চামচাকে বলে কি হবে? সমস্যা সমাধানে সোমবার সরাসরি সাংসদ মোবাইল অ্যাপস চালু করেছেন পার্থ ভৌমিক। এই অ্যাপস চালু করা নিয়ে পার্থ ভৌমিককে তীব্র কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ভোট আসলেই দিদিকে বলো দাদাকে বলো এসব চালু হয়ে যায়, দিদি দাদার পর এবার চামচাকে বলো অ্যাপস চালু হয়েছে। আরে ওইটাই তো, দিদিকে বলো দাদাকে বলো তারপরে চামচাকে বলো। তো দিদি দাদাকে বলে কিছু হলো না, চামচাকে বলে কি হবে? আমাদের একটা হিন্দিতে কথা হলো, সব নেতাকে না বলে চামচাকে বললে হবে। দেখুন চামচাকে বলে দেখুন কি হচ্ছে। ওই গুন্ডারাজ শেষ করব, রেপিস্টদের পাশে নিয়ে ছবি তুলছে। গুন্ডারাজ শেষ করব, অস্ত্র ধরা পড়ছে। অস্ত্র বলছে কি পুলিশ, আমাদেরই পুলিশ ধরছে, তোমাদের পুলিশ ধরছে না ভাই, ইনপুট আসছে তার জন্য ধরছে। তোমাদের পুলিশ তাহলে আগে ধরছে না? তোমাদের পুলিশ জানে না মিথ্যা মামলা দেওয়ার জন্য বিজেপি কর্মীকে অস্ত্র ওর দোকান থেকেই নিয়ে আসা হয়। তার সংযোজন এসব অ্যাপসের মাধ্যমে মানুষকে বোকা বানানো হচ্ছে। ঠিকাদারি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর কাজিয়ায় জুট মিলগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে। মানুষ অ্যাপসের মাধ্যমে মানুষকে বোকা বানাচ্ছে, আপনাদের মাধ্যমে মানুষকে বোকা বানাচ্ছে। আপনাদের মাধ্যমে মানুষকে বোকা বানাচ্ছে, অ্যাপসের মাধ্যমে মানুষকে বোকা বানাচ্ছে। আজকে যতগুলো কলকারখানাতে সব ঠিকাদারি নিয়ে মারামারি হচ্ছে, কোথাও তোতলা কোথাও বোতলা, এই তো তোতলা বোতলা লড়াইয়ের মধ্যে পুরো ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন, পার্থ ভৌমিক বলছেন ডায়মন্ড হারবার মডেল, ওনার বাড়িতে কেউ ঢুকতে পারে নাকি। প্রাক্তন সাংসদের দাবি, এখনও সংসদীয় ক্ষেত্রে 90% মানুষ তার কাছে আসেন কোনো সার্টিফিকেটের জন্য কিংবা হাসপাতালের চিকিৎসার জন্য অথবা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য মানুষজন তার কাছে আসেন। ভোট এসে গেছে নাকি? ভোট এসে গেছে? ভোট এলেই তো দিদিমণি দিদিকে বলো করেন, তারপরে দাদা ভাই বলেন কি অভিষেককে বলো। এখন পার্থ ভৌমিক বলছে ও ডায়মন্ড হারবার মোড়, বাড়িতে লোক ঢুকতে পারে ওর? ও এখনো এমপির কাজগুলো 90% লোক আমার কাছে আসে, ওর বাড়িতে গিয়ে ঘুরে আসে। কেউ কোনো কাজ করে না, কারোকে সার্টিফিকেট দেয়, কাউকে হসপিটালে পাঠায় না, কাউকে হসপিটালে ভর্তি করাতে পারে না এখনো। হ্যাঁ, ওর কাছে কে যায়? ওই দেখলেন না একটা রেপিস্ট আছে, ও হোটেলের মালিক, কি উল্লাস মুল্লাস সব বারের মালিক, রেপ করছে, তারকে ফুল দিচ্ছে, ওর জন্য ওর জায়গা আছে ওর কাছে। আরে অ্যাপ চালু করে স্যার নাটক সব। ইলেকশন এসছে, কত মাল কে দেবে তার জন্য অ্যাপ চালু হয়েছে। এই তো ওর বাড়ি পাশে জল জমে আছে, ওই জলটা বেরোতে পারছে, বের করতে পারছে? নৈহাটিতে যেভাবে তোলাবাজি চলছে, যেভাবে গুন্ডামি চলছে, যেভাবে গ্রামীণ অঞ্চলে ওই মেহমুদপুরে ওই যার ওর নৈহাটি পাশে মেহমুদপুরে এখনও জল জমে আছে, জল বেরোচ্ছে?